এমপি কত টাকা বেতন ভাই জানেননি? তোমরা না জানেননি আপনারা? সংসদ সদস্য হিসেবে কত টাকা বেতন এবং বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার সুমন, এবার তিনি জনসম্মুখে সেই হিসেব প্রকাশ করলেন। এমন সহজ সরল স্বচ্ছ মানসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আপনারা জানেন আমি কত টাকা বেতন পাই? একজন এমপি কত টাকা বেতন পায় এটি আপনারা জানেন? আগে যারা এমপি ছিলেন তারা কেন বিষয়টি লুকিয়েছিলেন? এমপি হওয়ার পর আমি প্রথম বেতন পেয়েছি, এটি ছিল ১,৭২,০০০ টাকা। এতদিন এমপিরা কেন এটি লুকিয়ে রেখেছিল? তিনি আরও বলেন, এই ২.৫ মাসে আপনাদেরকে দেওয়ার জন্য কত টাকা বরাদ্দ পেয়েছি এটি আপনারা জানেন? এটি ছিল ২৯ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি আমি রাস্তার কাজে লাগিয়েছি। আগের এমপি মন্ত্রীরা কেন এমনটি বলেননি? এখন থেকে আর লুকানোর সুযোগ নেই। গোটা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি একটি পোস্ট দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেন, সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা পেলাম। আমার এলাকা মাধবপুর চুনারুঘাট এর মানুষের জানা উচিত আপনাদেরকে সেবার বিপরীতে আমি কত টাকা ভাতা নিচ্ছি। আমার এলাকার মাধবপুর চুনারুঘাটের মানুষের জানা উচিত আপনাদেরকে সেবার বিপরীতে আমি কত টাকা ভাতা পাচ্ছি। এই পোস্টের ভাতা বিবরণীতে জাতীয় সংসদ সচিবালয়ের অডিট ইউনিট এর নিরীক্ষা ও হিসাবরক্ষক কর্মকর্তা, অডিটর ও সুপারের স্বাক্ষর রয়েছে। এতে দেখা যায় ভাতা বিবরণীটি ফেব্রুয়ারি ২০২৪ সনের। সর্বসাকুল্যে তিনি ভাতা পেয়েছেন ১,৭২,৯৭৩ টাকা। এর মধ্যে মাসের পানিতোষী ৫৫,০০০ টাকা, নির্বাচনী এলাকার ভাতা ১২,৫০০ টাকা, নির্বাচনী এলাকার অফিস পরিচালনা ভাতা ১৫,০০০ টাকা, টেলিফোন ভাতা ৭,৮০০ টাকা, দোলাই ভাতা ১,৫০০ টাকা, নিয়ামত ভাতা ৫,০০০, মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ৭০,০০০ টাকা ও অন্যান্য ভাতা ৬,০০০ টাকা পেয়েছেন। তবে উৎসে আয়কর কর্তন, স্ট্যাম্প বাবদ ৬২৭ টাকা কর্তন করা হয়েছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনের প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বিজয়ী হন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন দেশে বিদেশে ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি পরিচিত মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেসবুকের মন্ত্রী বলে সম্বোধন করেছেন। সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, আমি আগামী ৫ বছরে কোনো সম্পত্তি করব না। আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পদ এর মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানী ভাতা পাই সেটাও আপনারা ইতিমধ্যেই জেনেছেন। উপজেলায় স্বচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২০-২০২৪ অর্থবছরের খরিদ ১-২০২৪-২০২৫ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান ও বীজ সার বিতরণ করা হয়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মাধবপুর চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় যেমন আমের রাজধানী, মাধবপুর চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ১ লাখ আমের চারা নিয়ে এসে ২ উপজেলায় রোপণ করব।